তো তোমাদের এখানে একটা ভিডিও আছে, দেখো। প্রথমত এই ভিডিওতে এখানে যে লেখা আছে, আমি এখানে এখানে কোর্স আউটলাইন তোমরা আর দেখো। স্লাইড এটা কি স্যার বিএলসি তে দেওয়া আছে? হ্যাঁ, বিএলসি তে কি এটা দেওয়া আছে স্লাইডটা? আছে মনে হয়, তোমরা খুঁজে বাই করো। আমি জাস্ট একটু তোমাদের দেখাচ্ছি আর কি। আসলে না থাকলে দিয়ে দিব, যদি ওকে স্যার। তোমরা চাও তো দিয়ে দেবো। যেমন কোর্স আউটলাইন, এখানে কোর্স আউটলাইন না, মানে চ্যাপ্টার গুলো বলা হয়েছে এখানে কি কি চ্যাপ্টার আমরা পড়বো। যেমন এরর ডিসকাশন, যে বিভিন্ন ক্ষেত্রে যে এরর গুলো হয়, সে এরর গুলো কিভাবে সলিউশন করা হয়। সলিউশন অফ অ্যালজাব্রিক এন্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, সলিউশন অফ অ্যালজাব্রিক এবং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, এগুলো 2 নম্বর চ্যাপ্টার। সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, লিনিয়ার ইকুয়েশনকে কিভাবে সলভ করা যায়, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে কিভাবে সলভ করা যায় আমরা শিখবো এখানে নিউমেরিক্যাল মেথডের মাধ্যমে। তারপর ইন্টারপোলেশন, কার্ভ ফিটিং, তারপরে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। স্যার এখানে যে ইরোর ডিসকাশন বলা হয়েছে, এটা স্যার কিসের ইরোর ডিসকাশন? এই বিভিন্ন ক্যালকুলেশনে আমরা যে বিভিন্ন ক্যালকুলেশন করি, সেই এই ক্যালকুলেশন গুলোর এরর ডিসকাশন করতে হবে। যে তুমি যে কোনো জিনিস যে আমরা করতেছি, যে ক্যালকুলেশন করতেছি, ওখানে যে একটা এরর বাইর হয়, সেই এররটা কতটুকু, কি ধরনের এরর আছে। পার্সেন্টেজ এরর, অনেক সময় রিলেটিভ এরর থাকে, অনেক স্যার সময় সাইনটেক্সট এরর দেখায় যে ওইটাই আর কি। হ্যাঁ, ক্যালকুলেটর স্যার সাইনটেক্সট এরর দেখায়। এই তো সেটা বাইর করতে হবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে। জি স্যার। যেমন পার্সেন্ট, মানে মনে করো যে তোমার দশমিকের উপর 10টা ঘর আসলো, তুমি 4টা ঘর নিলে, বাকি ঘরগুলো কোথায় গেল। যেমন পায়ের মান কত নাও, 3.14, কত নাও পায়ের মান? 3.1416। এই 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 যে বাকিগুলো কোথায়, পায়ের মান তো কত লক্ষ আবিষ্কার হয়েছে, 17 না 18 লক্ষ আবিষ্কার হয়েছে দশমিকের পরে। ওগুলো গেল কোথায়? ওই যে কেটে ফেলাই দিলাম না আমরা ওখানে। এই যে ওখানে একটা এরর তৈরি হলো না, তাহলে মার্জিন অফ এরর কতটুকু। বিভিন্ন প্রকার ট্রাঙ্কেশন, এটাকে ট্রাঙ্কেশন কি, যেটা কেটে ফেলাই দাও এটাকে ট্রাঙ্কেশন এরর বলে। যে রাউন্ড অফ করো, অনেক সময় রাউন্ড করে 3.99 আসছে, আমরা এটাকে 4 লিখি। 3.999 এটা কত লিখি, 4 লিখি, তাহলে এটা কি এটা এরর না? এটা তো 4 লিখি অনেক সময় আমরা। হ্যাঁ, জি স্যার। 3.76952, 3 গুণ পরে যদি তুমি এটাকে রাউন্ড অফ করো, তাহলে 3 পয়েন্ট কত লেখো, 77 লিখে ফেলাও। 76 এর জায়গায় 77 লিখে ফেলো, কারণ ওখানে 9 ছিল, এক যোগ করে 78 লিখে ফেলো। তার মানে কি রাউন্ড অফ করো। রাউন্ড অফ যখন আমরা করি, এটাকে রাউন্ড অফ এরর বলা হয়। হ্যাঁ, বিভিন্ন প্রকার এরর আছে, আমরা এগুলো পড়বো, এগুলো তোমাদের দিয়েছি আমি সব দিয়েছি। তোমরা যদি বুদ্ধিমান হও, তোমরা এগুলো নামিয়ে এখনই বসে বসে চুপচাপ বসে বসে পড়তে শুরু করবা। হ্যাঁ, পড়তে শুরু করবা। তোমরা যদি না পড়ো, তাহলে কি হবে, পরীক্ষা খুবই খারাপ করবা এখানে। এবার এই সাবজেক্টে পড়তে হবে তোমাকে। হুম, এটা পড়তে হবে এবং তোমাকে নিজের ভাষায় লিখতে হবে, এগুলো বানায় বানায়, মুখস্থ করে না, বানিয়ে বানিয়ে লিখতে হবে। তো আসলে এগুলো আমরা পড়বো আর কি। তো এখানে কি কি পড়বো তার একটা কোর্স আউটলাইন তোমাদেরকে দিয়েছে। এটা যে মানে গতবার আমাদের মেহেদি স্যার পড়াইছিল, তো ওনার শীটগুলো আমার কাছে আছে। তো উনি দেখলাম যে সুন্দর করে ওনার ওই যে কি কোথায় পাস করছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, আবার বইটা ফিল করছে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এটা আমার না, হ্যাঁ এটা স্যারের। ঠিক আছে, তো ওনারটাই আমি তোমাদেরকে পড়াচ্ছি আর কি। তোমরা বুঝতেছো ব্যাপারটা কি বলছি আমি। ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। হ্যাঁ, স্যার খুব সুন্দর করে উনি করেছে আর কি, আমি খুব ভালো লেগেছে আমার। তো যেটা পড়াচ্ছি ওটা ওনার। তো আমি জাস্ট দেখছি, why you study this course and what do you what want to do you want to what to do you want in your future life. আচ্ছা, why you study this course, very very important question. এবং তুমি ভবিষ্যতে কি করতে চাও, what do you want in your future life, ফিউচার লাইফে কি করতে চাও। হ্যাঁ, চমৎকার একটা মানে কোশ্চেন করেছে এখানে। ভেরি ভেরি গুড। তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলছি? তোমরা কি আমার কথা বুঝো? এই ছেলেমেয়েরা, আমার কথা বুঝো নাকি তোমরা? জি স্যার। জি স্যার। জি স্যার। তো আমাকে চিনো, আমাকে জানো তোমরা? স্যারকে তো চিনলা, জি স্যার। নাম কি জানো কিনা? হ্যাঁ, আমার সম্পর্কে কে জানো?
সবাই জানে স্যার, এর আগে ক্লাস স্যার করছি আমি তো। জানি স্যার আপনার সম্পর্কে স্যার। স্যার হ্যাঁ? ফার্স্ট ক্লাসে তো আপনার সাথে ডিসকাশন হয়েছে স্যার। জি স্যার। আচ্ছা, তো কয়জন আসছে ক্লাসে? স্যার আপনি 16 বাদে জনের স্যার মতো তো। 20 জন স্যার। 20 জন। 16 জন, 15 জন, এত কম কেন আমি বুঝলাম না। তো বাকিরা কি ক্লাস এরকমই করবে না? থাকে স্যার, এরকমই হ্যাঁ? থাকে স্যার 17-18 সবসময় এমন জনই থাকে। থাকে স্যার। স্যার একটু সকালে তো মনে হয় এই জন্য স্যার। ধীরে ধীরে আরো কমে স্যার। তো কমলে যেটা হবে আর কি, যেটা যদি কমে মানে এই কোর্সে যদি কমে তাহলে তো ফেল, নির্ঘাত ফেল। মনে করো যে অনলাইনে পড়ো দেখে যে তোমরা যারা ক্লাস করো তারা ফুল মার্কস পাবে, ফুল A+, ফিনিশ। আর যারা ক্লাস করবে না তারা ফেল। তাহলে দুটো গ্রেড হবে, একটা হলো A গ্রেড আর একটা F গ্রেড। দুষ্টগুলো ক্লাস আসে না, এটা কথা হলো না। স্যার সব ক্লাস করলে A+ পাবো? যারা সব ক্লাস করে তারা সত্যি A+ পেয়ে যায়, মানে এটা আমি দেখছি আর কি। গত সেমিস্টারে আমি পড়াইছি, আমি দেখছি যে ছেলেরা যারা ক্লাস করে, আমার ক্লাসগুলো যারা করে তারা খুব ভালো করে। হ্যাঁ, আর যারা ক্লাস করে না তারা আসলে তারা তারা বুঝতে পারে না তারা কি করবে, তারা 2 নম্বর করার চেষ্টা করে, দেখে লেখার চেষ্টা করে। কিন্তু এক্ষেত্রে দেখে লেখার কোনো স্কোপ নাই এই সাবজেক্টে। এই সাবজেক্টে দেখে লেখার কোনো স্কোপ নাই, কারণ এখানে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, নিজে নিজে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, আরে বাপ রে বাপ, তোমার তো এখানে তো ক্যালকুলেশনের বিষয়, তুমি আয়োজিত দেখে কতটুকু করতে পারবা, ডিফিকাল্ট। আচ্ছা, ওয়াই ইউ স্টাডি দিস কোর্স, আমরা এই কোর্সটা কেন স্টাডি করব? তো তাই আনসারটা এটাই বলবো, যেমন আমি গবেষণার ক্ষেত্রে আমার 3টা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি হয় সবসময়। তো ওগুলো সলভ করা খুব ডিফিকাল্ট। তো ওগুলো সলভ করতে গেলে নিউমেরিক্যাল মেথড দরকার হয়। হ্যাঁ, তো যে কোনো জিনিস যখন যেটা ডিফিকাল্ট হয় সলিউশন করতে, তখন নিউমেরিক্যাল মেথড সেটা সলভ করতে পারে। হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ইউর ফিউচার লাইফ? আচ্ছা, তুমি তোমার ভবিষ্যতে কি করতে চাও? ভবিষ্যতে লাইফ তোমরা নিজেরাই জানো তোমরা কি করতে চাও, তোমরা নিজেরাই গোল সেট করেছো, তবে কেউ বলতে পারে না আমি আসলে কি হব। জাস্ট এভরিথিং ডিপেন্ডস অন গড। এটা আমি বিশ্বাস করি। আমি জানি না তোমরা সবাই বিশ্বাস করো কিনা, বাট বিশ্বাস করা উচিত। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম তো। আচ্ছা, এখানে আছে অ্যাপ্লিকেশনস অফ দিস কোর্স ইন সিএসসি। পুরোটাই তো সিএসসি কোর্স। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ দিস কোর্স ইন সিএসসি, এটা তোমরা সবচেয়ে বেস্ট হয় তোমরা যদি জাস্ট অনলাইনে একটু লেখো যে অ্যাপ্লিকেশন অফ নিউমেরিক্যাল মেথডস। হ্যাঁ, বিভিন্ন মেথডের কথা তোমাদের বলবে যে এই মেথডটা এখানে ব্যবহার হয়, এই মেথডটা এখানে ব্যবহার হয়। হ্যাঁ, কন্ট্রোল দ্য ট্রাফিক ফ্লো, ডিজিজ কন্ট্রোল, কত কিছু, এরর অ্যানালাইসিস, তারপরে এবল টু সলভ এটা। আচ্ছা, অ্যালজেব্রিক ইকুয়েশন দেখো, তোমরা দুটো জিনিস লক্ষ্য করো, অ্যালজেব্রিক ইকুয়েশন কাকে বলে? এই যে x² + 4x - 4 = 0, এই ধরনের ইকুয়েশন গুলোকে বলা হয় অ্যালজেব্রিক ইকুয়েশন। আর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলতে কি বোঝায়? ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলতে কি বোঝায়? এই ট্রান্সেন্ডেন্টাল শব্দটা আমাদের সামনে আসবে। হ্যাঁ, e⁴ 2x + ln x + sin x + 3 = 0, এটাকে আমরা নরমালি সলভ করতে পারি? এই ইকুয়েশনটা কি নরমালি আমরা সলভ করতে পারি কিনা? মনে করো এগুলো তো মিডল টার্ম ফ্যাক্টর করে বিভিন্ন কিছু এটা সেটা করে বগিচি করে অনেক কিছু করে করা যায় নাকি? জি জি স্যার। স্যার। কিন্তু এটা তো e⁴ 2x + ln x + sin x + 3 = 0, এটা করা যায়? নরমালি মিডল টার্ম করে করতে পারবো আমরা? এটা করতে পারবো জি না। না স্যার। এই ধরনের ইকুয়েশনকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এগুলো নরমালি করা যায় না, এগুলো নিউমেরিক্যাল মেথডের মাধ্যমে সলভ করতে হয়। এই ধরনের এখানেও কিছু অ্যালজেব্রিক ইকুয়েশন আছে যেগুলোকে হাতে কলমে হয়তো সলভ করা যায় না। ধরো এই যে পাওয়ার, x এর পাওয়ার যদি আমি 8 দিয়ে দিই, 8, মানে এখানে যতটা পাওয়ার থাকবে ততটা রুট। যেমন x এর উপর পাওয়ার 1, এই ইকুয়েশনের রুট 1, একটা রুট। x এর উপর পাওয়ার 2, এই ইকুয়েশনের রুট হবে 2। x এর উপর পাওয়ার 3, এই ইকুয়েশনের রুট হবে 3। কিন্তু x এর উপর যদি 8 হয়, x এর যদি 4 হয়, 5 হয়, 6 হয়, 7 হয়, তখন কিন্তু হাতে করাটা সম্ভব নয়, তখন ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের নিউমেরিক্যাল মেথড দিয়ে কাজ করতে হয়। আচ্ছা, এখানে ট্রাফিক কন্ট্রোল সিস্টেমকে এই যে এখানেও ব্যবহার করা হয়। হ্যাঁ, ঠিক আছে, ট্রাফিক কন্ট্রোল সিস্টেমও এই নিউমেরিক্যাল মেথডগুলো ব্যবহার করেই সলভ করা হয়। দেখ, আমি জাস্ট শুনি লিখছি আর কি। পপুলেশন অ্যানালাইসিস অর এনি টাইপ অফ অ্যানালাইসিস। হ্যাঁ, পপুলেশন অ্যানালাইসিস যখন করা হয়
তখন নিউমেরিক্যাল মেথড ব্যবহার করা যায়। ফাইন্ডিং দ্য বেস্ট ফিট অফ দ্য কার্ভ, মনে করো ডেটাগুলো বিভিন্ন ডেটা আছে, ডেটা ফিটিং ডেটা আছে, ছড়াই ছিটে আছে। এখন তুমি তাদের এই ডাটাগুলোকে নিয়ে যে তুমি একটা বেস্ট ফিট করতে চাও, যেটা কোন জায়গায় ফিট করে ডাটাগুলো, হ্যাঁ, ওইটা তুমি এই নিউমেরিক্যাল মেথড মধ্যে ডাটা ফিটিং এর মাধ্যমে কিন্তু করতে পারো। যে কোনো জিনিসের রেট অফ চেঞ্জ বাই করতে, যেমন ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা পড়েছো, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা পড়েছো, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের রেট অফ চেঞ্জ, হ্যাঁ, অনেক পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অনেক ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করতে পারি না নরমাল প্রসিডিউরের মাধ্যমে, তখন আমাদের এই নিউমেরিক্যাল মেথডের মাধ্যমে সলিউশন করতে হয়। আমরা এখন রাজ্যিকুট্টা মেথডটা পড়বো, রাজ্যিকুট্টা মেথডটা পড়বো। ডিজিটাল ইমেজ প্রসেসিং এ তোমাদের এই মেথডটা ব্যবহার করা হয়, এই নিউমেরিক্যাল মেথড ব্যবহার করে ডিজিটাল ইমেজ প্রসেসিং এও কাজ করা হয়। আচ্ছা, ফাইন্ডিং দি এরিয়া অফ এন ইরেগুলার ফিগার, ওই ইন্টিগ্রেশন ব্যবহার করে, যে ইন্টিগ্রেশনের বিভিন্ন মেথড, ইন্টিগ্রেশনের বিভিন্ন মেথড ব্যবহার করে তোমার এই যে বিভিন্ন জায়গার, হ্যাঁ, বিভিন্ন জায়গার একটা এরিয়া, পাহাড় আছে, পাহাড়ের উপরে কি কিরকম থাকে, অসমতল ভূমি থাকে, সেই অসমতল ভূমিগুলোর এরিয়াটা বাইর করাটা ডিফিকাল্ট হয়ে যায়, তখন এই নিউমেরিক্যাল মেথড ব্যবহার করে সেটা করা যায়। গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রচুর নিউমেরিক্যাল মেথড ব্যবহার হচ্ছে, এখন বড় বড় ডাটসন সুইগার ইটারেশন টেকনিকগুলো ব্যবহার হচ্ছে, হ্যাঁ, সেগুলো যাচ্ছে মেড এনি টাইপস অফ ক্যালকুলেটর অর ম্যাথমেটিক্যাল লজিক। এই যে ক্যালকুলেটর বানাইছে, এই ক্যালকুলেটর তো তোমার নিউমেরিক্যাল মেথডের মাধ্যমে বানাইছে, হ্যাঁ। আচ্ছা, যাক, মার্কস ডিস্ট্রিবিউশন তোমরা জানো ভালো করে, অ্যাটেন্ডেন্স 7, ক্লাস টেস্ট 15, অ্যাসাইনমেন্ট 5, প্রেজেন্টেশন 8, মিড টার্ম 25, ফাইনাল এক্সাম 40, এই হলো 100 মার্কসের তোমাদের পরীক্ষা। আচ্ছা, if you all classes, then you will get 7 marks, 3 CT, 3টা কুইজ থাকবে। স্যার নিষেধ করেছে যে তোমরা যেন অ্যাসাইনমেন্টে কপি না করো, গুড মার্কস যদি পাও। স্যার কুইজ 3টা থাকবে, এটা কুইজ হবে না, তোমার ক্লাস টেস্ট, তোমাদের ক্লাস কর সিটি কটা? ভার্সিটি থেকে তো বলছে স্যার একটা তো করতে হবে। একটা স্যার একটা বলছিল। হ্যাঁ স্যার আগে 3টা একটা। ছিল, বাট এই সেমিস্টার থেকে আমাদের ভার্সিটি রুলস করছে যেটা ওটা হলো একটা হবে 3টার জায়গায়। 3টার জায়গায় একটা ক্লাস টেস্ট? জি স্যার। জি তারপর কি কই আমাকে তো মেইল করে নাই? জি স্যার, আমাদের তো সব কোর্স টিচার এরকম অন্য স্যাররা বললেন। স্যার আমরা একটা স্যার করে মেইল পাইছি দিতে এটা। কারণটা কি একটা হবে? কারণটা কি? স্যার আমাদের উপর আমাদের- চাপ কমাইছে আর কি, এটাই। স্যার Attendance তিনটা কত? কুইজ 7 প্রেসার না? পড়ে যায় স্যার। স্যার তারপর মিডের আগে অ্যাসাইনমেন্ট জমা নিতে হচ্ছে। হ্যাঁ, জি স্যার, Mid-এর অ্যাসাইনমেন্ট আগে গুলো স্যার assignment মিডের আগে জমা নিতে নিতে হবে। বলছে, এন্ড প্রেজেন্টেশন, শুধু প্রেজেন্টেশন হবে স্যার মিডের পর। মিডের পরে। ফাইনালের আগে। আচ্ছা, sure. যাক, মার্কস ডিস্ট্রিবিউশন তো ঠিক আছে। জি স্যার। থ্যাংক ইউ। তাহলে এটা দেখলাম আমরা সুন্দর করেছি, প্যান্ডেমিকের সময় আসলে অনেকের কষ্ট হচ্ছে ক্লাস করা, এটা করা সেটা করা, সেটা নিয়েই হয়তো উনি ভিডিও তৈরি করেছেন। আচ্ছা চলো আমরা পড়াশোনা করি, নাকি কি বলো? জি স্যার। দেখি আমরা প্রথমে শুরু করি। আচ্ছা শোনো, তোমাদের অ্যাসাইনমেন্ট কি আমি তোমাদের আগে দিয়ে দিই। তোমাদের অ্যাসাইনমেন্ট হলো যে অঙ্কগুলো হোমওয়ার্ক হিসেবে থাকবে সেগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট, হ্যাঁ ঠিক আছে? যে অঙ্কগুলো হোমওয়ার্ক হিসেবে থাকবে সেগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট। স্যার স্যার সব এটাকে প্রতিদিনই দিয়ে দিবেন স্যার? হ্যাঁ, প্রতিদিনই কি একটা দুটো করে দিবেন? তোমাদের 16টা না 17টা নিউমেরিক্যাল মেথড আছে, 17টা নিউমেরিক্যাল মেথডের তো একটা দুটো অঙ্ক করে থাকবে হোমওয়ার্ক, করতে হবে না, একদম সহজ। আচ্ছা দেখো, নিউমেরিক্যাল এরর, হ্যাঁ আমরা নিউমেরিক্যাল এরর দিয়ে শুরু করছি নাকি? দেখো 2/5
প্লাস 25/10, 2.9 না? 25/36 প্লাস 12/13। তোমাদের ক্যালকুলেটর নিছো কাছে সামনে? তোমরা কি ক্যালকুলেটর নিয়েছো সামনে? जी सर দেখো আমরা নিউমেরিক্যাল এরর শুরু করেছি। তো 2/5 প্লাস 25/10 ইকুয়াল টু 2.9, হ্যাঁ? 25/36 প্লাস 12/13 ইকুয়াল টু 1.61752, হ্যাঁ? जी सर তো এখানে দেখো এইটা হলো এক্সাক্ট, আমরা হয়তো যা আসছে তাই লিখতে পারছি, কিন্তু এইটা তো অনেক বড় একটা সংখ্যা হয়ে গেছে। তো এটা কি করবে, আমরা এক পাশ থেকে কি লিখি 1.6175 লিখি না, অ্যাপ্রক্সিমেট ভ্যালু লিখি 1.6175। আর বাকিগুলো গেল কই? তাহলে এই বাকিগুলো যে আমাদের যে বাকিগুলো যে রয়েছে, তাহলে এখান থেকে 0. দেখো এখানে আমরা যদি বিয়োগ করি, এটা যদি এর সাথে বিয়োগ করি তাহলে কি 0.0002136752, হ্যাঁ? এটা কি, এটা বাকি রইলো না এই জায়গাটা? জি স্যার। এইটা তো এরর আর কি, হ্যাঁ? তাহলে কি হচ্ছে, তাহলে এরর ক্যালকুলেশনের জন্য কি করছে, এরর ক্যালকুলেশনের ফর্মুলাটা কি? হ্যাঁ, এটা তো বারবারই হয়ে যাচ্ছে। তাহলে এরর ক্যালকুলেশনের ফর্মুলাটা কি? E equal to x minus x, হ্যাঁ? E equal to x minus x। তাহলে x হলো কি? x হলো এক্সাক্ট ভ্যালু, মানে মূল সংখ্যাটা স্যার। হ্যাঁ, the true value, এটাকে বলা হয় ট্রু ভ্যালু। আর ওইটাকে বলা হয় যেটা আমরা অ্যাপ্রক্সিমেট করেছি, একে ছোট হাতের x কে বলা হয় যেটা আমরা অ্যাপ্রক্সিমেট করেছি, হ্যাঁ? অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটা আমরা আসলে ওখান থেকে অ্যাপ্রক্সিমেট করে নিয়ে আসছি। যেমন এইটাকে বলা হবে, এটাকে হবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আর এটা হলো ট্রু ভ্যালু। তো এটা মাইনাস এটা করলে যেটা বাইর হয় সেটা হলো এরর, হ্যাঁ? তো এই এরর গুলো খুব বিভিন্ন ভাবে ডিসপ্লে করা হয়। যেমন দেখেন, একটা হলো অ্যাবসলিউট এরর, একটা রিলেটিভ এরর, একটা পার্সেন্টেজ এরর, হয়? একটা হলো অ্যাবসলিউট এরর, একটা রিলেটিভ এরর, একটা পার্সেন্টেজ এরর, ঠিক আছে? তাহলে মেইনলি যে এরর ক্যালকুলেশন হয় সেটা হলো EA, একটু আগে আমরা যেটা বলছি, EA ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস x, অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস x। যখন এই অ্যাবসলিউট চিহ্নটা আমরা যখন দেব, তখন এটাকে বলা হয় অ্যাবসলিউট এরর। যখন এটাকে যেটা বাইর হয়েছে, এই যে EA যেটা বাইর হলো, ER ইকুয়াল টু EA ডিভাইডেড বাই যদি যেটা ট্রু ভ্যালু যদি দিয়ে ভাগ দেই, যেটা আসবে সেটাকে বলা হবে রিলেটিভ এরর, ঠিক আছে? আর এখানে যদি আমরা, এটা একটু ঝামেলা করতেছে, এই জিনিসটা কি ঝামেলা করতেছে কেন? আচ্ছা, তো এটা যদি EP ইকুয়াল টু 100, 100 দিয়ে যদি গুণ করি, ER কে যদি 100 দিয়ে গুণ করি, যেটা আসবে EP, হ্যাঁ? এটাকে বলা হবে পার্সেন্টেজ এরর। তাহলে তিন ধরনের এরর আছে, একটা হলো অ্যাবসলিউট এরর, একটা রিলেটিভ এরর, একটা আরো হাজার টাইপের এরর আছে, ট্রাঙ্কেশন এরর, রাউন্ড অফ এরর, হ্যাঁ? এগুলো আমরা হয়তো এখানে পড়ছে না, কিন্তু বাট ওগুলো কিন্তু আছে। তোমরা একটু কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেখে নিবে, বিভিন্ন প্রকার এরর বিষয়গুলো বইয়ের মধ্যে দেখে, বই পড়বে, হ্যাঁ? নিজে পড়বে, ঠিক আছে? কম্পিউটার সায়েন্সের ছাত্র তোমরা, এই যে রাউন্ড অফ এরর, ট্রাঙ্কেশন এরর, হ্যাঁ, এগুলো আছে, ঠিক আছে? তো মেইনলি এই অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর, এগুলো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আমরা এই তিন ধরনের এররকে ক্যালকুলেশন করি। একটা অ্যাবসলিউট এরর, একটা রিলেটিভ এরর, একটা পার্সেন্টেজ এরর। কেউ বলো তো দেখি অ্যাবসলিউট এরর কাকে বলে? অ্যাবসলিউট এরর কাকে বলে বলো? এটা লেখা আছে তো, EA ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস x। এটা এতটুকু বললেই তো হবে, শুধু ইকুয়েশনটা বললে হবে, হ্যাঁ? মানে শুধু ইকুয়েশনটা বলে দিব স্যার, জিজ্ঞেস করলে পরীক্ষা তো আসবে যে হুইচ ওয়ান ইজ দি অ্যাবসলিউট এরর। তোমাদের লিখতে হবে এই A ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস x। এখানে x হলো ট্রু ভ্যালু আর x হলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। শেষ, এতটুকু লিখলেই হবে। নিজের ভাষা লিখতে হবে, এখানে বইয়ের ভাষা লিখে দিলে তো 0 দিয়ে দেবো। জি স্যার। এখানে রিলেটিভ এরর কাকে বলে? ER ইকুয়াল টু EA ডিভাইডেড বাই x, যেখানে EA হলো অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস x, হ্যাঁ? আর x দিয়ে ভাগ দিলেই সেটাকে বলা হয় রিলেটিভ এরর। আর পার্সেন্টেজ এরর হলো 100 দিয়ে গুণ করলে যেটা হয় সেগুলো পার্সেন্টেজ এরর। EP ইকুয়াল টু
100 ইনটু ইয়ার। কারো কোনো ডাউট আছে কিনা, কারো কোনো অসুবিধা আছে কিনা বুঝতে এখানে? নো স্যার। আচ্ছা, এখানে দেখো একটা প্রবলেম আছে। দেখো বলছে যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ পাই is 3.1428571। হ্যাঁ, এটা হলো পাই এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে এখানে, এন্ড ট্রু ভ্যালু দেওয়া আছে 3.1415926, মানে দিয়েছে আর কি একটা অঙ্ক বাইর করার জন্য। ফাইন্ড দি অ্যাবসলিউট রিলেটিভ এন্ড পার্সেন্টেজ এররস। কেমনে বাইর করবা? এখানে বড় হাতে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু হলো এটা, এই যে এই ভ্যালুটা যেটা ট্রু ভ্যালু, এই যে এইটা যেটা ট্রু ভ্যালু দেওয়া আছে এটা হলো ক্যাপিটাল এক্স, আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে ছোটতর এক্স, যেটা হবে এই যে এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে ই এ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস এক্স, বিয়োগ করে দিলে যেটা আসবে সেটাই। যে নেগেটিভ আসছে, হ্যাঁ অ্যাবসলিউট ভ্যালু কখনো নেগেটিভ হবে না। অ্যাবসলিউট ভ্যালু কি কখনো নেগেটিভ হয়? না স্যার। না স্যার। তাহলে এটা হবে অ্যাবসলিউট এরর। এই অ্যাবসলিউট এররকে যদি তুমি ট্রু ভ্যালু দিয়ে ভাগ দাও তাহলে যেটা আসবে সেটাকে বলা হবে রিলেটিভ এরর। পার্সেন্টেজ এরর হলো অ্যাবসলিউট এররকে যদি তুমি 100 দিয়ে গুণ করো যেটা আসবে সেটা হবে পার্সেন্টেজ এরর। কথাটা কি বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে তাহলে আমরা শিখলাম কি অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর আমরা শিখলাম নাকি? জি স্যার। আচ্ছা, এখানে আরো ওই যে একটু আগে বললাম যে তো রাউন্ড অফ এরর আছে, যে রাউন্ড অফ এরর when a calculator or a digital computer is used to perform numerical calculations, a unavoidable error called round of error must be considered. A round of error, also called rounding error, is the difference between the calculated approximations of a number and its exact mathematical value due to rounding. For example, a number like 1/3 may be repeated as 0.3333. এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে on a PC. Then round of error in the case is 1/3. হ্যাঁ, কি হবে? 1/3 নিছো, এটা কি এক্সাক্ট না? এটা হবে এক্সাক্ট। তাহলে x মাইনাস যেটা এই যে এররটা তুমি লিখছো এটা, হ্যাঁ এখানে ধরো দশমিক করে 2 গুণ নেই, x মাইনাস x যেটা আসবে সেটাই হবে। এই পৌনঃপুনিক দিয়ে দিছে, উপরে একটা বার দিয়ে কিন্তু আমরা বুঝাচ্ছি। Then there are other numbers that cannot be repeated exactly. For example, pi and √2 are numbers that need to be approximated in computer calculations. হ্যাঁ, তো ফর্মুলাটা কি? EA equal to half into 10 to the power minus n. তোমরা এই যে রাউন্ড অফ এরর জন্য যে জিনিসটা করতে হবে, এই ফর্মুলাটা EA equal to 1/2 10 to the power minus n, এই ফর্মুলাটা বসাইতে হয়। EA equal to 1/2 10 to the power minus n, হ্যাঁ এই কথা কিন্তু খেয়াল রাখতে হবে। EA equal to half 1/10 to the minus n, কিন্তু আমাদের অবজেক্টিভ কোশ্চেন যদি থাকে তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন আসবে। এখানে দেখো, যেমন এখানে একটা প্রবলেম আছে, এখানে find the absolute relative and percentage errors of the number 8.2546 if this number is rounded up to 2 decimal places, হ্যাঁ তখন তার এররটা বের করতে হবে। এখানে p দেওয়া আছে 8.2546 আমার তোমার পার্সেন্টেজ মানে এররটা দেওয়া আছে, পার্সেন্টেজ এররটা 8.2546 দেওয়া আছে। তো 2 decimal places মানে ক্যাপিটাল n এর মান হবে 2, তাহলে EA equal to কি 1/2 10 to the power 1/2 10 to the power minus 2, হ্যাঁ EA equal to 1/2 10 to the power minus 2 equal to 0.005, আর এক্সাক্ট ভ্যালু ছিল কত? 8.25, ঠিক না স্যার এই এর রুল ইকুয়েশনটা না স্যার আলাদা, x মাইনাস স্মল x। হ্যাঁ, কিন্তু ওই যে তোমার যদি মানে আমরা তো এই এখানে তো তোমার এই যে এররটা দেওয়া আছে, এই যে পি একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তো তোমার যদি কোনো মানে কোন নাম্বার যদি দেওয়া না থাকে, আমার কথা তুমি বুঝতে পারছো? মনে স্যার করো, কথা আসে নাই। হ্যাঁ স্যার কথা শোনা যায় না আপনার। তোমার সমস্যা, তোমার না স্যার, কেউ শুনে নাই। হ্যাঁ লাস্টে একটু কেটে গেছে স্যার,
মানে ফার্স্ট কি বলো? স্যার যদি সংখ্যা কেউই দেওয়া শোনে না, থাকে স্যার। এতটুকু পর্যন্ত শোনা গেছে, পড়ার কিছু বুঝি নাই আর কি। এখন বুঝে যায়? জি স্যার। আচ্ছা, মনে করো এইটা কখন, এই অ্যাবসলিউট এররটা কখন ব্যবহার করা হয়? যখন শুধু একটা সংখ্যা দেওয়া থাকে, বলে যে তার 2 ডেসিমাল প্লেসেস বা 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত তুমি বাই করো, তখন তার এররটা কতটুকু হবে? আর তোমার ট্রু ভ্যালু এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে দিলে তো তোমার ওই ফর্মুলাই ব্যবহার করবা। কিন্তু যদি বলে যে 2 ডেসিমাল প্লেসেস 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত তুমি বাই করবা, তাই না? তখন তুমি কেমনে করবা? তখন এই অ্যাবসলিউট এররের ফর্মুলাটা হলো 1/2 10 টু দি পাওয়ার -n। এটা হলো 2 ডেসিমাল 2 ডেসিমাল 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত বাই করার ফর্মুলা। যেমন এখানে দেখা যায় একটা আমরা রেজাল্ট আসছে 8.2546, বা আমি যদি 8.2546 এটা করি, তাহলে আমার যদি এখানে আমি 2 ডেসিমাল পর্যন্ত নেই, তাহলে কি হবে? 8.25 না? জি স্যার। তাহলে কিন্তু তাহলে আমার তো 8.25 যদি আমি নেই, তাহলে আমার যে 446 0.0046 তো আমার এরর, অ্যাবসলিউট এরর এখানে, ঠিক না? জি স্যার। এখন আমি যদি এটা এই ফর্মুলায় বসাই, EA = 1/2 10 টু দি পাওয়ার -2, তাহলে 0.005 আসলো। 0.005 আসলো না? জি স্যার। তাহলে তুমি দেখো এইটাও কিন্তু, এখানেও কিন্তু এরর, এটাও কিন্তু একটা এরর। জি স্যার 4 বাকি থাকে 46 আসা কথা, 0.0046 আসা কথা, কিন্তু আসছে কত? 5 হ্যাঁ, 4 বেশি আসছে আজকে 04। হ্যাঁ। তো আবার দেখো এটা রিলেটিভ এরর কি হবে? তাহলে EA ডিভাইডেড বাই X, ট্রু ভ্যালু 8.25, কারণ 8.25 নিতে বলছে না? যে 2 ঘর পর্যন্ত। জি হ্যাঁ, তো 8.25 জাস্ট ফর্মুলা আমাদের যা আছে তা ব্যবহার করে দিবে, এখানে যেটা আসছে সেটাই। তারপর পার্সেন্টেজ হলো তাহলে 0.06%। তো এই ফর্মুলাটা পাবো যদি সংখ্যা দেওয়া থাকে 2 ডেসিমাল 2 ডেসিমাল 3 ডেসিমাল 4 ডেসিমাল যদি বলে, তাহলে আমরা বের করব। হ্যাঁ, কি কথাটা কি বুঝে গেছে? জি স্যার। জি স্যার। এখানে কি বলছে দেখি, এখানে বলছে যে সিগনিফিকেন্ট ডিজিটস 5.21432। এখানে দশমিকের পরে কয় ঘর আছে? ফার্স্ট 5 ঘর স্যার। তাহলে এটাকে বলে 5 ডেসিমাল প্লেসেস। হ্যাঁ, দশমিকের উপরে 5 ঘর মানে 5 ডেসিমাল প্লেসেস। এখানে সিগনিফিকেন্ট ডিজিট যদি বলে, তাহলে আমরা যেই ডিজিটগুলো মানে কাউন্ট করেছি সেগুলোকে সিগনিফিকেন্ট ডিজিট বলে। এখানে টোটাল ডিজিট আছে 6টা, তাহলে 6টা হবে সিগনিফিকেন্ট ডিজিটস। ঠিক আছে, যেই ডিজিটগুলো আমরা কাউন্ট করব সেগুলোকে সিগনিফিকেন্ট ডিজিট বলে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে এই এক্সাম্পলটা, তোমরা কি আমার কার্সরটা দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। আচ্ছা, জিরো, এই দেখো জিরো, এই কথা লেখা দাও, জিরোস বিফোর নন জিরো ডিজিটস আর নেভার সিগনিফিকেন্ট। তাহলে এখানে 6 7 হলো সিগনিফিকেন্ট ডিজিটস, তাহলে এখানে দুইটা সিগনিফিকেন্ট ডিজিটস, এখানে 6 আর 7 একটা সিগনিফিকেন্ট ডিজিটস। হ্যাঁ, জিরো যদি থাকে কোনো সংখ্যার আগে, সেটাকে আমরা সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে নেই না। স্যার এটা কি মানে একেবারে শুরু থেকে জিরো গুলা ধরবো, নাকি এখানে যদি 6 এর পরে জিরো থাকতো তাহলে ওই জিরোটা কি সিগনিফিকেন্ট নেওয়া হইতো? এটা একটু খেয়াল রাখবে, হ্যাঁ, খুব কেয়ারফুল থাকো। জিরো জিরো যদি তোমার বিফোর থাকে, বিফোর মানে আগে স্যার। নন জিরো ডিজিটের বিফোর যদি জিরো থাকে, তাহলে ওটা সিগনিফিকেন্ট না। হ্যাঁ, কিন্তু পরে যদি থাকে, যে জিরোস বিহাইন্ড নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। এই দেখো এটাতে, এই যে এই আগের তিনটা সিগনিফিকেন্ট হবে না, কিন্তু পরে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে কিন্তু 6টা সিগনিফিকেন্ট ডিজিটস আছে। জি জি স্যার। স্যার।
আবার দেখো জিরোস বিটুইন নন জিরো ডিজিটস আর অলওয়েজ সিগনিফিকেন্ট। এই যে 7 পরে আছে না, তাহলে এটাকে সিগনিফিকেন্ট নিতে হবে। হ্যাঁ, শুধু শুধু যদি আগে থাকে তাহলে সিগনিফিকেন্ট। এই জিনিসটা, কারণ আমরা যদি কোনো ছোট ছোট পরীক্ষা নেই তাহলে সেখানে কিন্তু হয়তো থাকতে পারে এই ধরনের একটা অঙ্ক, which are not significant, এরকম থাকবে which digits are, which numbers do not contain significant digits, এরকম ভাবে কোশ্চেনটা থাকতে পারে। তোর কি ব্যাপারটা কি ক্লিয়ার কিনা এই ছেলেমেয়েরা? জি স্যার। আচ্ছা ক্লিয়ার স্যার, ক্লিয়ার। স্মুথ স্যার। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে ইভ্যালুয়েট, এটা গতবার পরীক্ষা আসছিল, এটা বুঝে তাদের পরীক্ষা দেখলাম যে তারা এটা দিয়েছে, তো আমরা ওইটা দিতে পারি, তোমরা একটু খেয়াল রাখো। জি স্যার। Evaluate the sum s equal to root over 2 plus root over 3 plus root over 5 to 4 significant digits and also find its absolute, relative and percentage errors. The root over 2 ke লিখছি 1.414, rounded up to 3 decimal places, so n equal to 3 এখানে। root over 3 equal to 1.732, rounded up to 3 decimal places, এখানে capital N এর মান হবে 3। 2.236, rounded up to 3 decimal places, এখানে capital মান হবে n। তাহলে এই s গুলো সবগুলো যোগ করে দাও যেগুলো তুমি ধরেছো, root over 2, root over 3, root over 5। তোমার কিন্তু ক্যালকুলেটর লাগবে, আমি বারবার বলছি, তোমাদের ক্যালকুলেটর নিছো কিনা সামনে? ক্যালকুলেটর আছে কিনা সাথে? জি স্যার। আচ্ছা, জি স্যার আছে। তাহলে এই সবগুলো s যোগ করে দাও, এগুলোকে s বলেই আমরা, s সাম মানে সব যোগ করে দাও, যোগ করে 5.382 আসছে। কিন্তু root over 2, root over 3, root over 5 all are rounded up to 3 decimal places, so for all values মানে এখানে ক্যাপিটাল n এর মান হলো 3। ওই যে মনে আছে আমরা একটা বলছিলাম অ্যাবসলিউট এরর ইকুয়াল টু 1/2 10 টু দি পাওয়ার -3, মনে নাই? জি স্যার, জি স্যার। জি স্যার ইকুয়েশনটা। আচ্ছা, এই যে now the absolute error is EA equal to 1/2 10 to the power -3 plus 1/2 10 to the power -3 plus 1/2 10 to the power -3, কারণ তিনটা না, তিনটা তো, জি ঠিক স্যার। না? জি স্যার। তাহলে 0.0005 plus 0.0005 plus 0.0005 রাষ্ট্র কি 0.0015। তাহলে a absolute error shows that the sum is correct to 2 decimal places only, so we take exact value x equal to 5.38। এই কথাটা বুঝতে পারছো কিনা? এই দেখো না 0.0015 আসছে তোমার অ্যাবসলিউট এরর। আর আমি একটু আগের যেতে যাই, আমরা পেয়েছি 5.328, তাহলে 5.328 পাইছো তুমি এখানে, আর তুমি এখানে এরর পাইছো কত? 0.0015। 0.1। তাহলে এখানে দেখো এই সামনে কিন্তু দুইটা জিরো না? জি স্যার। জি স্যার। তাহলে অ্যাবসলিউট এরর shows that the sum is correct, এই আগের সাম আমরা যে সামটা করেছি আপ টু 2 ডেসিমাল প্লেস, কারণ দেখো দুই মানে দশমিকের পরে দুই ঘটে কি দিছে, মানে দুই সিগনিফিকেন্ট ডিজিট করে এখানে দুইটা না, দুইটা। জি স্যার। 1.5 তাহলে 2 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত কিন্তু এটা কারেক্ট, ঠিক না? তাহলে আমরা ওখানে পাইছিলাম কত? 5.382। তাহলে এটা কারেক্ট হবে যদি 5.38 নেই, দশমিকের পর দুই ঘরটা হবে সিগনিফিকেন্ট, ঠিক আছে? তাহলে 5.38 হবে আমার রেজাল্ট। তাহলে আমি আমার এক্সাক্ট ভ্যালু কত হবে? 5.38। বুঝতে পারছো এক্সাক্ট ভ্যালুটা কিভাবে আমরা ক্যালকুলেট করছি? জি স্যার। জি স্যার, এখন ক্লিয়ার স্যার। এই অ্যাবসলিউট এররকে 5.38 দিয়ে আমরা ভাগ দিয়ে দাও, তাহলে যেটা পাবে সেটা হবে তোমার রিলেটিভ এরর। আর এই অ্যাবসলিউট এররকে যদি 100 দিয়ে কে রিলেটিভ এররকে যদি 100 দিয়ে গুণ করে দাও, তাহলে যেটা পারবে সেটা হবে কি? পার্সেন্টেজ এরর। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, খালি মনে রাখবে, ফর্মুলাগুলো মনে রাখবা। EP equal to 100 into ER, EP equal to 100 into ER, এগুলো মনে রাখবে, তাহলে হয়ে যাবে। তো এখানে কিছু প্র্যাকটিস আছে, এই যে বললাম না, এই প্র্যাকটিস প্রবলেম গুলোই তোমাদের কি অ্যাসাইনমেন্ট, এগুলো আমি চেক করবো তোমরা করছো কিনা বাসায়। স্যার এভরি ক্লাসে কি 4টা 5টা করে থাকবে? থাকলে সমস্যাটা কি? থাকলে কোনো সমস্যা নেই, 4জন 5জন 10জন মিলে যদি করতেছো অসুবিধা কি? জি স্যার, তোমরা শেয়ার করে 4-5জন নিলাম। মিলে 10জন মিলে করতেছো। তোমরা ক্লাসে কয়জন ছাত্র? স্যার 18 জন স্যার। 36 জন স্যার। মোট 36। হ্যাঁ, আচ্ছা 18টা কে কইলো? স্যার এই যে স্যার একিন স্যার একিন। স্যার এখন অ্যাড ক্লাস সিগনিফিকেন্ট কইছে, বুঝছো?
18 জন ক্লাস করতেছে না, 36 জন আছে কিন্তু 18 জন ক্লাস করতেছে, তার মানে সিগনিফিকেন্ট 18। এটা কিন্তু ঠিকই হয়েছে। স্যার দেখছেন স্যার, আমি সবচেয়ে ট্যালেন্টেড এখানকার মধ্যে স্যার। বুঝছি তুমি ভালোই বুঝছো, এখন তোমার খেয়াল নাই যে আসলে ছাত্র কত জন। জি স্যার, আর ট্যালেন্টেড স্যার, আর প্রোফাইলটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা দেখো, এগুলো খুব সহজ সহজ অঙ্ক। হ্যাঁ, তোমরা তো তোমাদের সব ছাত্র মিলিয়ে অঙ্কগুলো করবে, তাহলে কি মানে সহজ হয়ে গেল না জিনিসগুলো? তাহলে তো প্রত্যেক চ্যাপ্টার থেকে হয়তো একটা দিতাম, কিন্তু যেহেতু সবাই মিলে করতেছো, ইটস বেটার টু সলভ মেনি প্রবলেমস, এবং এগুলোই তো পরীক্ষা আসে, যেগুলো তোমাদের এই প্র্যাকটিস ওয়ার্ক যেগুলো, এগুলোই তোমাদের পরীক্ষা আসবে। সুতরাং ইটস অল ইজি, ঠিক না? স্যার করে কোথাও জমা দিতে হবে? হ্যাঁ, জমা দিতে হবে, রেগুলার জমা দিতে হবে, রেগুলার। কোথায় জমা দিতে বলতো বলো তো দেখি। বিএলসি তে। আমি আমি একটা স্লট করে দেবো তোমাদের ওখানে। হ্যাঁ, একটা স্লট করে দেবো, আমি দেখি গুগল ড্রাইভ দিয়ে একটা স্লট করে দেবো ওখানে, তো তোমরা ওখানে সাবমিট করে দিবে, পার্সোনালি সাবমিট করে দিবে। ওকে স্যার। সুন্দর করে বাসা অঙ্ক করো, দেখো এগুলো কিন্তু পরীক্ষা আসবে। হ্যাঁ, তো কিন্তু পরীক্ষা হবে, শুধু সংখ্যা হয়তো আমরা চেঞ্জ করবো, কিন্তু বাট এই অঙ্কগুলোই তো পরীক্ষা আসবে। সুতরাং এগুলোতে সুন্দর করে আনসার দিতে পারলেই তো তুমি ভালো মার্কস পাবা, ঠিক না? তো আমরা জি সেটা স্যার। কাজ করি, আমরা একটু একটু করে পড়াশোনা করি। স্যার এই স্লাইডটাকে স্যার, স্লাইডটা দাও আছে স্যার বিএলসি তে? এই স্লাইডটা বিএলসি-তে আছে, আছে সবই আছে, খুঁজবে, ওকে স্যার, সবই আছে, না থাকলে আমাকে বলবে, আমি দিয়ে দিব। স্যার বিএলসি এর স্লাইডটার নাম কি স্যার? বিএলসি-তে কোর্স ইন্ট্রোডাক্টরি নেসেসিটি, এক্সট্রা লিঙ্ক ফর দ্য ব্রিফ হিস্টরি অফ মাইক্রোসিস্টেমস, ফোরাম ডিসকাশনস। আচ্ছা, এখানে এরর অ্যানালাইসিস, এই যে দেখো, এই যে পিপিটি অ্যানালাইসিস, পিপিটি এরর অ্যানালাইসিস, পিডিএফ এরর অ্যানালাইসিস, ভিডিও লেকচারস, এগুলা ওকে না, স্যার, থ্যাংক তাহলে এগুলা তোমাদের অন্যান্য স্যাররা যারা পড়াচ্ছে তাদের কাছ থেকে এগুলো নিয়েছি আমি, ঠিক আছে? এখন তোমাদেরকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, এগুলা সুন্দর করে তোমরা এখান থেকে, যে পিপিটি আছে তো এখানে, একই রকম কিনা, ওই যে একই না, একই তো নাকি? জি স্যার। একই না? স্যার থ্যাংক ইউ স্যার। জি স্যার। এই সবই আছে, তোমরা এগুলা, আমি কি করবো জানো, এইখানে আমি তো সাজাইতেছি, তো এই জায়গায় তোমাদের সবগুলো একসাথে দিয়ে দেবো, যাতে করে তোমরা একসাথে ডাউনলোড করে নিতে পারো সব। এই যে আমার সবগুলো এখানে আছে, একটু আগে আমি এটা ডাউনলোড করছি, দেখছো? এই সব এখানে আছে, এই যে 1 2 3 4 5 6 7, এই যে আমাদের সিলেবাস, ঠিক আছে? তারপরে জি স্যার। হ্যাঁ, এইগুলো আমরা দিয়ে দিব, ঠিক আছে? এগুলো আমি তুমি একসাথে দিয়ে দেবো, যে অল ক্লাস লেকচারস। হ্যাঁ, অল ক্লাস লেকচারস উইল বি টুগেদার, ঠিক আছে? ক্লাস লেকচারস এবং পিপিটি, এগুলো আমরা কি করব, এগুলো সবই পিপিটি, কিন্তু যে বাট পিডিএফ, পিপিটি পিডিএফ, বুঝতে পারছো? এগুলো আমি কি করবো, এই যে এখানে আমি একটা এখনই দিয়ে দিই না, কি বলো, এখনই দিয়ে দিই নাকি? জি স্যার দিয়ে দেন। জি স্যার, এখন দিয়ে দিলে তো আরো ভালো হয় স্যার। এই তোমরা সবাই কি ইয়াতে ঢুকছো? জি স্যার, সবাই আছে জেনারেল। স্যার আমাদের অ্যাটেন্ডেন্স কি বিএলসি তে দিব? স্যার অ্যাটেন্ডেন্স বিএলসি তে পোর্টালটা খুলে দিন। অ্যাটেন্ডেন্সের অপশন নেই। আপাতত অ্যাটেন্ডেন্স এমনি দিব আমরা, ওর এটা যে ডেভেলপমেন্ট এখন আসতেছে না, এখন তো ডেভেলপমেন্ট কম, তোমরা যেহেতু কম। সকালের ক্লাসে স্টুডেন্ট কম থাকে। স্যার সকালের ক্লাস অনুযায়ী স্যার আজকে স্যার সবচেয়ে বেশি উপস্থিতি স্যার, 20 জন প্লাস। এটাই তো খুব খারাপ যে সকালে ক্লাসে আসবে না কেন, কারণটা কি? মানে আমি তো মানে অন্যায় কিছু করি নাই, ঠিক না? স্যার দুপুরের ক্লাসে আছে স্যার 16 জন 18 জন স্যার, আপনার ক্লাসে মানে তো তাও তোমরা বেশি আসবে না আসছে। ক্লাসে, আবার গিয়ে পরীক্ষা পাস করতে চাইবা, এটা তো হইব না, আমি এটা কখনোই হবে না। স্যার অন্যান্য দিন তো স্যার 12 জন ক্লাস করে স্যার সকালবেলা, 9 জন 12 জন স্যার, কিন্তু আপনাকে হ্যাঁ? সবাই স্যার পছন্দ করে, ওই জন্য স্যার এই যে 20 জন চলে আসছে স্যার। ঠিক। প্রত্যেকটা ছেলে মেয়ে ক্লাস করতে হবে, প্রত্যেকটা ছেলে মেয়ে ক্লাস করতে হবে। যদি প্রত্যেকটা ছেলে মেয়ে ক্লাস না করে তাহলে কি হবে? ফেল ফেল করবে। করবে স্যার। ফেল করবে। স্যার ভার্সিটি খুলে দেন, সবাই ক্লাস করবে। হ্যাঁ, তোমরা আসো, ক্যাম্পাসে আসো কেন? তোমরা ক্যাম্পাসে আসো না কেন? আমরা তো ক্যাম্পাসে যাই, আমরা তো প্রতিদিন ক্যাম্পাসে যাই, তোমরা না আসো না? আসো না কেন? স্যার আস্তে বাসা আস্তে থেকে চাই বেরোতে স্যার, দেন না স্যার। পারি না।
হ্যাঁ, আর বাসার থেকে বেরোতে দেয় না। এটা তো ভালো কাজ। তুমি মিয়া আহ, মা বাবার কথা শোনো না, মা বাবার কথা শুনলেই না আসতে দিব নাকি? স্যার কথা শুনি বলে জি তো স্যার, স্যার জি ঘরে স্যার। আছে স্যার, যাই না। স্যার অন্য সময় সুকান্ত বলতো স্যার আড্ডা দিতে বাইরে যায় স্যার। আমি জানি ছেলে পেলের কি অবস্থা। লেকচারটি আগে দিই। আসতেছে না কেন? স্যার একটু ওয়েট করেন স্যার, দেখেন হয় কি। না, ওইটা ওইটা একটা এক্সট্রা একটা করে করে দেবো দেন। একদম। এক্সট্রা করতে হবে মনে হচ্ছে। জিপ ফাইল তো? ও জি স্যার। ওই যে দেখছো, এটা এক্সট্রা করতে হবে। কোন জায়গায় নিয়ে আছে, দুইটা কোন জায়গায় নিয়ে নি। আচ্ছা তোমরা এক কাজ করো, মিটে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও মিটে। আমি এখান থেকে ওই ক্যাপ্টেন। আইডি আইডি দিয়ে দেবো স্যার মিটে। হ্যাঁ, কমেন্ট করবো স্যার। তো আর কি মিটে করবা? আরে মিটে তোমরা একটা ইয়ে দিয়ে দাও, জাস্ট আইডিটা দিয়ে দাও। আর ক্যাপ্টেন আছো, আমাকে বলো, একটা একটা করে বলো। স্যার, হুম, একটা কথা ছিল। বলো। স্যার অ্যাসাইনমেন্ট কি গ্রুপে করব? মানে এটা কি গ্রুপ নিয়ে? আমি মেবি একটা মিস করছি, শুনি নাই। অ্যাসাইনমেন্ট মানে আপনি বললেন অজিত না অ্যাসাইনমেন্ট গ্রুপ ওয়াইজ না আলাদা আলাদা? গ্রুপে না, তোমরা নিজেরা সবাই করবে। ওকে স্যার। কিন্তু স্যার কয়েকজন মিলে। না না, তুই তুমি যদি করো। না পারিস, মানে স্যার বলতেছে যে হেল্প নেওয়া যাবে। হেল্প নেওয়া যাবে, একজন একজনের হেল্প নিবা। ওকে স্যার। তুই করে আমাকে দিয়ে দিস। বুঝো নাই? জি স্যার, বুঝতে বাট পারছি। তোমাদের এগুলো বুঝতে হবে। হ্যাঁ, এই যে এখানে পাবা অল ক্লাস লেকচার ম্যাটেরিয়ালস, ডাউনলোড ইউর ম্যাটেরিয়ালস এন্ড কিপ দেম উইথ ইউ। হ্যাঁ, আচ্ছা আমি এটারে করে দিই, বড় করে দিই। দাঁড়াও, ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। বড় করে দিই। যেন শো সাফল্য এক্সপান্ড করে সাপোর্ট পেজ ইনলাইন করে দিই। ইনলাইন করলে তোমরা দেখতে পাবা, এখানে একটা একটা করেও ডাউনলোড করা যাবে। ডাউনলোড করলে, এই যে ইনলাইন করলে যেটা হয় আর কি, যে তুমি এখানে ডাউনলোড করলেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আর পিপিটিও আমি দিয়ে দিই, পিপিটি। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট স্লাইডস। পাওয়ার পয়েন্ট বলে পিপিটি মানে কি? পাওয়ার পয়েন্ট স্যার পিপিটি মানে পাওয়ার পয়েন্ট বুঝেছি, কিটা উচ্চারণ হয়তো তার জন্য তিরিশ। পিপিটি কি? পিপিটি মানে কি? পিপিটি কি বলে? পিপিটি মিনিং কি? পাওয়ার পয়েন্ট। গুড, স্যার ভুলে গেছি। কি অবস্থা আর কি আমাদের। যাই হোক,
PowerPoint presentation, হ্যাঁ? এটা আমি দিয়ে দিচ্ছি এখানে, তোমরা দেখো এটা আমি দিয়ে দিচ্ছি, ইনলাইন করে দিচ্ছি, ইনলাইন তুমি পেয়ে যাবা। এটা সেই হলো এখানে থেকে দেখে যাই, ওই স্যার আপনার কম্পিউটার কি এসএসডি করা? হ্যাঁ স্যার এসএসডি শুধু? না বাবু, এসএসডি করি নাই, এসএসডি করতে পারবো না। না স্যার, দুইটা স্লট যে তার জন্য জিজ্ঞেস করলাম। এসএসডি না, এটা বহুত আগে আগে দিয়ে। আচ্ছা আমি তাহলে দিয়ে দিচ্ছি এটা, হ্যাঁ। তো এটা আমি দিয়ে দিচ্ছি। The file chapter 0.1 analysis PDF is too large. আবার PowerPoint এ প্রবলেম হলো কি, too large. Chapter 1 analysis too large PDF. দাঁড়াও, সিঙ্গেল করে দিতে হবে। সিঙ্গেল anyway, আমি একটা ব্যবস্থা তো করবোই। এইটা মনে একটু বড় হয়ে গেছে, বাট ওইটা ওখানে আছে, হ্যাঁ ইয়াতে আছে, তোমরা দরকার হলে ওটা নিতে পারবে। এই যে একটু আগে তোমাদের দেখালাম না, এটা আসলে আছে, সিঙ্গেল সিঙ্গেল করে আছে আর কি। স্যার নেটে সেরকম স্পিড স্যার? হ্যাঁ স্যার আপনার নেটওয়ার্কে তো সেরকম স্পিড? হ্যাঁ স্পিড আছে, আমার এখানে স্পিড আছে। তোমাদের মাঝে মাঝে এবার বললাম না বাংলাদেশের নেটওয়ার্কের যে প্রবলেমটা, এখানে আছে, খালি ওইটা নাই, ওইটা তোমরা নিবে এখান থেকে, হ্যাঁ ওইটা নিবে, যে এরর, হ্যাঁ দেখছো এখানে অলরেডি করা। জি স্যার। এটা এখান থেকে নিবে। ওকে স্যার। তো এটা তো নিল না, ওটা নিল না আর কি, এটা একটু বড় তো, সিঙ্গেল প্রত্যেকটা মনে হয় একটা করে হতে হয়। তারপর আরেকবার চেষ্টা করে দেখি। স্যার ওটা 10 এমবির বেশি মেবি, তার জন্য হচ্ছে না। ওটা সে নিচ্ছে না, 10 কি 5 এমবির বেশি। তাহলে ওটা যেটা করতে পারে কি, যে ওইখানে আছে তো, তোমরা ওখান থেকে নিয়ে নিও। আর তোমার আরেকটা জিনিস আরেকটা করে দেওয়া যায় আর কি। আমি যারে বাসি ভালো, নয়নের সে কালো, হয় না যে তার তুলনা। কে? আকিন বিন মুস্তাফা কামাল। চেহারাটা তো মাশাআল্লাহ, আরে বাপ রে বাপ, আপনি তো মানে, আমি তো সেটা চেহারাটা ব্যঙ্গ করছে, হ্যাঁ আরে দইরা লেখাপড়া তো স্যার ইচ্ছা করে করছে কিন্তু স্যার এটা। আমি জানি স্যার একদম না স্যার, আমি খেয়ালই করিলাই স্যার, কসম স্যার, আমি দেখিলাই স্যার মাইক্রোফোনটা কখন অন হয়ে গেছে স্যার। চোরেরা বেশি কসম কাটে স্যার। তুমি স্যার গান গাইছে স্যার, ছবিটা চেঞ্জ করো, ভালো সুন্দর একটা ছবি দাও। এই সবাই প্রোফাইল পিকচারটা সুন্দর দিবা। আর স্যার এখানে তো স্যার বিড়ালেরও ছবি আছে স্যার। জি স্যার, নিশুর মতো ছবি দিতে লাগবে স্যার। আমি নিশুর মতো ছবিটা দেখে আমি ভয় পাইছি, সেতুর ছবিটা দেখে আমি ভয় পাইছি, মানে বাপ রে বাপ, চোখ বড় করে তাকাইছি এভাবে, যেমন ভয় আছে আসলে। সুন্দর ছবি সবচেয়ে সুন্দর স্যার। একিনের ছবি দেখলে লাগে বুকের ভিতরে কি খুশি মারছে স্যার। ছবিটা অনেক সুন্দর আছে, হ্যাঁ প্রোফাইল পিকচার সুন্দর না দিলে কেমনে হয়? স্যার বিড়ালের তো সমস্যা নাই, তো অনেক কিউট স্যার। কেন সমস্যা? তুমি কি বিড়াল নেই? এরকম সুন্দর প্রোফাইল পিকচার দিবা, তাহলে তোমাদের দেখে যেন চিনতে পারি, যে মানে এখানে দেখে যেন পরবর্তী চিনতে পারি, দেখলে ও আচ্ছা তুমি তো মুখ ছিলা। এখন তো তোমাদের দেখি না আমি। হ্যাঁ বিশেষ করে আকিন মোস্তফা কামাল মিস্টার। জি স্যার চেঞ্জ করতেছি স্যার।
তুমি একটা সুন্দর ছবি দিবা, একটা সুন্দর ভালো দেখে ছবি দিবা, ক্যামেরা দিয়ে সুন্দর করে ছবি তুলবা, তোলে এই করবা, হ্যাঁ, যাতে করে পরবর্তী দেখলে তোমাদের আমি চিনি যে তোমরা কে। ওকে স্যার। আচ্ছা আমরা অ্যাটেন্ডেন্সে যাই, অ্যাটেন্ডেন্সে একটু যাই। আমাদের এখানে আমি তো দিয়ে দিলাম, তোমাদের এখানে সবকিছু আছে অ্যাটেন্ডেন্স, কিন্তু ক্লাসে যারা আসবে না আমি কিন্তু তাদেরকে মার্ক করব, দে উইল বি মানে সিরিয়াসলি এফেক্টেড, তাদের কিন্তু প্রবলেম হবে। তুমি তাদেরকে বলে দিও যে স্যার বলেছে যে সমস্যা হবে। আচ্ছা তো কে কে আছো বলো, একজন বলে বলো। মাহফুজ, সৌরভ, কে আছো? জি না স্যার। এই যে এখানে নেই, স্যার। অনেকে কমেন্টস করছে, ক্যাপ্টেন আমাকে বলো। সুকান্ত পল আছে, 13476 আছে। জি স্যার, জি স্যার। 13476 আছে। তারপরে তারপর স্যার ইয়া স্যার, স্যার 382 75 আছে স্যার স্যার। আপনি স্যার এইখান থেকে কল করেন, যারা থাকবে তারা পিএসএন দিয়ে দিবে শুরু জি থেকে। স্যার, এখান থেকে কেউ লিফট নেয়নি স্যার এখনো। আচ্ছা মাহফুজুর রহমান, সৌরভ আছো? না স্যার। আচ্ছা তারপরে তারেক হাসান আছো? ছিল জি স্যার। স্যার, ছিল স্যার। আচ্ছা তারপরে মোহাম্মদ মঈনুদ্দিন খান চৌধুরী? স্যার আমি আছি 382। তুমি তো সেতু, ওই যে মঈনুদ্দিন খান চৌধুরী। না নাই স্যার। না স্যার। স্যার। রোকেয়া মহুয়া? ইয়েস স্যার। তারপরে রাকিবুর রহমান? জি স্যার। অর্পিতা কর্মকার? এমনি নাইম? ইয়েস স্যার। পারভেজ আহমেদ পাপন? ইয়েস স্যার। সুমাইয়া আক্তার মৌ? অপূর্ব রয়? ইয়েস স্যার। কামরান হাসান আকাশ? স্যার। আছো? স্যার আকাশ আছে স্যার। জি স্যার, আছে স্যার। সাজিদুল ইসলাম? ইয়েস স্যার। সুকান্ত আছো? সুকান্ত পল? জি স্যার, আসছি স্যার। মুবাশশির আলম? নাইমুল ইসলাম নাইম? ইয়েস স্যার। জাকারিয়া হোসেন রাজিন? আলবির রহমান? ইয়েস স্যার। আরাফাত আজমির? ইয়েস স্যার। অমিত বারই? জি স্যার, ও ছিল স্যার। সাইফুল ইসলাম পাটোয়ারি? ইয়েস স্যার। শাহেলা খান মুনিয়া? ইয়েস স্যার। শাফিন আজম খান? ইয়েস স্যার। তাহমিদ শফিক? স্যার ও ছিল স্যার। নুসরাত জাহান নিশু? ইয়েস স্যার। মুন্সি ওমর ফারুক রব্বি? স্যার আমি তো নাই স্যার। হ্যাঁ হ্যাঁ আছো। আর না, আমার নাই নাই স্যার, ওই স্যার শেষেরটা নাই স্যার, শেষের উনি নাই। হ্যাঁ রাব্বি নাই? না স্যার স্যার। না, এই স্যার, কিনে আমি কথা স্যার, বলছে স্যার। স্যার। ওইটা স্যার একিন কথা বলছে স্যার। আচ্ছা স্যার আমার কি হবে তাহলে? হ্যাঁ স্যার আমার কি হবে? রেজিস্ট্রেশন হয় না এখনো কমপ্লিট। স্যার এই আমি পোলাটার তো প্রত্যেক এটারও আগে সেমিস্টারে স্যার এই টাকা সমস্যা হয়। জমা দিয়েছি, স্যার। তোমাদের কথা বুঝতেছি না তো। স্যার আমাদের স্যার- রেজিস্ট্রেশন হয় নাই স্যার, তার জন্য নামটা এখানে অ্যাড হয় নাই স্যার, কি হবে? স্যার আমি তো প্রথমে টাকা জমা দিয়েছি স্যার। কল অ্যাকাউন্টস অফিস। ক্লিয়ারেন্সও পেয়ে গেছে, এখনো কোনো সাবজেক্ট অ্যাড হয় নাই। দেখ যখন আসবে যখন একটু খোঁজ খবর নেও তোমার অ্যাডভাইজার অথবা তুমি ডিপার্টমেন্টের একটু যোগাযোগ করে যখন আসবে তখন দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে। তাহলে স্যার এখন কি মেসেজ দিয়ে রাখবো স্যার গ্রুপের মধ্যে আইডি গুলো লিখে স্যার? হ্যাঁ দিয়ে দাও। তাহলে পরে স্যার ইয়া পাবেন স্যার, সুবিধা হবে আর কি। আর অসুবিধা নেই, তুমি পরে আমার বললে আমি দিয়ে দেবো না তো, এত টেনশন করে কিছু। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভালো হচ্ছে। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, অঙ্কগুলো করো। আগামী ক্লাসে তোমরা আমার সাথে এগুলো নিয়ে ডিসকাস করো যে স্যার এই অঙ্কটা এইভাবে হয়েছে, রেজাল্ট এত হয়েছে, আমি দেখিয়ে দেবো না। হ্যাঁ ওকে স্যার। ভালো থাকো তোমরা আল্লাহ সবাই। হাফেজ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।